আজকে গ্রাম থেকে আমার একমাত্র ননদিনী কি কি পাঠিয়েছে এবং শহরের বাসায় এসে কি কি করছি সবকিছুই আজকের ভিডিওতে থাকছে। সকাল সকাল দেখছি যে ভাইয়া এসেছিল, মানে আমার ননদের একমাত্র জামাই, তো সে এসেছিল আমাদেরকে কিছু জিনিস দিতে। আমি তো জানি না, জামাই ঘুম থেকে ওঠার পরে বলছে দেখো তোমার ননদ তোমার জন্য কি কি পাঠিয়েছে। আসলে রাজশাহীর মজাটাই কিন্তু এরকম। এখন যেহেতু রাজশাহীতে অনেক বেশি আমের সিজন চলছে, এখানে আম ছাড়া কিন্তু আরো অনেক ধরনের জিনিস পাঠিয়েছিল। গ্রামের যে অথেন্টিক জিনিসগুলো পাওয়া যায় সেগুলোই পাঠিয়েছিল। আসলে আমি যেহেতু গ্রামে থাকি না বা গ্রামে মাঝে মাঝে যাওয়া হয়, আর গ্রামে বাড়ির কাজের পারপাসে কিন্তু অনেক দিন ছিলাম, এখনো চলছে, যাই আবার চলে আসি, ঠিক এরকমটা। যেহেতু আম পাকা শুরু হয়েছে, তো একমাত্র ভাইয়ের বউকে রেখে কি সে আর আম খেতে পারবে? এ কারণে কিন্তু আমার জন্য সকাল সকাল টাটকা টাটকা বাগানের একদম ফ্রেশ আম পাঠিয়েছে। আর রাজশাহীর এদিকে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই সবার একটা করে আমের বাগান আছে বলে আমি মনে করি। আমার শ্বশুরেরও আমের বাগান আছে, সেখান থেকে এখনো শাশুড়ি আম্মু পাঠাবে, দেরি আছে, যেহেতু ননদি আগে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলতেই হবে, কারণ ভাগ্য করে আমি শ্বশুর বাড়ি পেয়েছি, শ্বশুর শাশুড়ি ননদ পেয়েছি। তারা কিন্তু কোনো কিছুই আমাকে রেখে খায় না। যখনই বাড়ির যেটাই হোক না কেন আমার জন্য রেখে দিবে, হয়তো বা আমি গিয়ে নিয়ে আসবো, না হলে তারা আমার বাসায় ঠিকই পৌঁছায় দিবে। তবে যাই হোক, প্রত্যেকটা মেয়েরই আমি মনে করি এরকম কপাল থাকা উচিত বা ভাগ্য থাকা উচিত, শ্বশুর শাশুড়ি ননদের ভালোবাসা পাওয়ার। এটা কিন্তু একদিনে সম্ভব হয় না। আমার প্রায় 8 বছরের সংসার জীবনে এই ভালোবাসাটা আমি অর্জন করতে পেরেছি, তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অনেক জায়গায় দেখি যে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না বা শ্বশুর শাশুড়ি ভালো মন্দ ছেলের বউকে খেতে দেয় না নাকি, এগুলো আমি মাঝে মাঝে ফেসবুকে দেখি। বাট আমার ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম বা উল্টা। সে বিয়ের শুরু থেকেই দেখেছি বাসায় যখন রান্না করা হয় সবার আগে আমাকে খেতে দেওয়া হয়, এবং মাংসের যে ভালো ভালো পিসগুলো সেগুলো আমাকেই উঠিয়ে দেওয়া হয়। তবে যাই হোক, আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ যেন হাজার বছর বাঁচিয়ে রাখুক। আর আমি মনে করি মেয়েদের শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি হচ্ছে বড় মাথাটা। তারা যতদিন বেঁচে থাকে শ্বশুর বাড়িতে কিন্তু আলাদা আরো বেশি সম্মান পাওয়া যায়। আর আমার তো এক সময় স্বপ্ন ছিল যে ফ্রিজ ভর্তি করে একেবারে আম রেখে দিব, ফ্রিজের কোথাও ফাঁকা থাকবে না। তো সেই স্বপ্নটাও আজকে পূরণ হয়েছে। ছোটবেলা থেকে আমি আম খেতে ভীষণ পছন্দ করতাম। আমার বাবার বাড়ি যেহেতু জয়পুরহাটে, ওখানে কিন্তু সচরাচর অনেক বেশি আম পাওয়া যায় না। দুই একটা গাছ লাগানো হয়, সেখান থেকে আমগুলো হয়। তো দুই একটা গাছের আম খেয়ে কি আর পেট ভরে বলুন তো? আর আমি কিন্তু ভীষণ খেতে পছন্দ করি, খেতে অনেক বেশি ভালোবাসি। আর এখন আমের রাজ্যেই আমার বিয়ে হয়েছে, আর ফ্রিজ ভর্তি করে আম রেখেছি। আর এইবার তো ডিপ ফ্রিজ থেকে শুরু করে নর্মাল ফ্রিজ সবকিছুই আমি ফাঁকা রেখেছি, কারণ আম আর আম দিয়ে ভরিয়ে রাখবো। এদিকে বাবার বাড়ি থেকে কাঁঠাল এনেছিলাম, সেটাও পেকে গিয়েছে। গরমের মজাই তো কিন্তু এইটা, আম জাম কাঁঠাল লিচু এগুলো খাওয়ার। আম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার বাসায় দাওয়াত রইল। আজকে এখানে রাখছি, আল্লাহ হাফেজ।